সুস্বাগতম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অর্জুনের লক্ষ্যভেদ হোয়াটস কুকিং। আজকে যে চিকেনের প্রিপারেশনটা নিয়ে এসেছি এর নাম বাটার চিকেন, আর এটা আমরা ওটিজিতে তৈরি করব। এটা আমার পার্সোনাল ফেভারিট। এটা যেমন ইজি টু কুক তেমন টেস্টি। দেখে নেওয়া যাক এটা কী করে তৈরি করে। বাটার চিকেন তৈরি করার জন্য আমরা একটা 1 কেজির গোটা মুরগি ব্যবহার করছি, যেটা ছাল ছাড়িয়ে প্রায় ওই 800 গ্রাম মতো ওজন হবে। সবসময় খেয়াল রাখবেন ওটিজিতে কোনো রান্না করলে চিকেনের সাইজটা ছোট হলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। চিকেনের পিসগুলো আমরা বড় বড় করে কাটিয়েছি, মানে ওই বিরিয়ানির পিসের মতো, কারণ এই রান্নাতে একটা তন্দুর ফ্লেভার থাকবে যেটা বড় বড় পিসের সঙ্গে খুব সুন্দর যায়। এবার একটা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, চিকেনগুলো দেখুন আমি এখনও ধুইনি, একেবারে যেমনভাবে দোকান থেকে কিনেছিলাম ওইভাবেই রয়েছে। যে কোনো চিকেনের প্রিপারেশান করিই না কেন, আমি চিকেনকে লেবু দিয়ে কমসে কম 5 মিনিট মতো ভিজিয়ে রাখি। দেখুন চিকেনের রঙটা আপনারা দেখতে পাচ্ছেন, 5 মিনিট লেবু ভেজে যাওয়ার পরে চিকেনের রঙটা কীভাবে পরিবর্তন হয় আপনারা নিজেরাই দেখে নেবেন। চিকেনগুলো আমরা লেবুর জলে ভিজিয়ে ছেড়ে দিয়েছি, এর জন্য আমরা একটা ছোটো লেবু ব্যবহার করেছি। অনেকে লেবুর জায়গায় ভিনিগার ব্যবহার করতে পছন্দ করেন, কিন্তু আমার মনে হয় ভিনিগার থেকে একটা অ্যাসিডিক ফ্লেভার চলে আসে, সেই জন্য আমি ভিনিগার ব্যবহার করি না। আমাদের চিকেন ধোয়া হয়ে গেছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন চিকেনগুলো কি সুন্দর ফ্রেশ দেখাচ্ছে। আর এইভাবে ধুলে চিকেনের যে একটা ফাউল ওডর থাকে সেটাও চলে যায়। এবার আমরা এই যে চিকেনের পিসগুলো আছে এর মধ্যে কিছু ডিপ কাটস করব। যেহেতু চিকেনগুলো বড় বড় করে কাটিয়েছি, ডিপ কাটস করলে মশলাগুলো খুব ভালো ঢুকবে। আমাদের মাংসে কাটস করা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা একটা গোটা লেবুর রস দিয়ে 1 ঘন্টার জন্য ছেড়ে দেবো। চিকেনটা লেবুতে প্রায় আধ ঘন্টা ভিজছে। এবার আমরা দেখে নিই এর সঙ্গে আমরা কী কী মশলা মেলাবো। আমরা মেলাবো 2.5 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1 চামচ হলুদ গুঁড়ো আর একটা ম্যাগির মশলা। আমাদের বাকি সব মশলা মেশানো হয়ে গেছে এক্সেপ্ট ম্যাগির মশলা। এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি আরও 1/2 চা চামচ নুন, কারণ ম্যাগির মশলাতে আর মাখনে দুটোতেই নুন থাকবে, আমরা নুনের ভাগটা কিন্তু আলাদাভাবে কম দিয়েছি। আমাদের ম্যাগির মশলা মেশানো হয়ে গেছে, এবার আবার এর মধ্যে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন অফ বাটার। আপনারা যদি চান তাহলে বাটারের ভাগটা একটু কম বা বেশি দেবেন স্বাদ অনুসারে। আচ্ছা, এবার আমরা দেখে নিই ওভেনটাকে প্রিহিট করতে কী কন্ডিশন লাগবে। টেম্পারেচার রাখবো 200 ডিগ্রি সেন্টিগ্রেডে, ফাংশানে আমরা বোথ এন্ডসে হিট করব, আর টাইমে রাখবো অ্যারাউন্ড 10 মিনিটস। আমাদের ম্যারিনেশন কমপ্লিট, দেখেই বুঝতে পারছেন সবকটা সামগ্রী ঠিকঠাক গেছে। আর প্রায় 1 মিনিট প্রিহিট হতে বাকি, তাহলেই কিন্তু আমরা এটা ওটিজিতে ঢুকিয়ে দেব। আমাদের প্রিহিট কমপ্লিট, এবার আমরা চিকেনটা ওটিজিতে ঢুকিয়ে দেব। টেম্পারেচার সেমই রাখবো 200 ডিগ্রি, ফাংশনটাও সেম থাকবে, খালি টাইমটা 10 মিনিট থেকে আমরা এখন 30 মিনিট করে দেবো। 20 মিনিট হয়ে গেছে, আমাদের বাটার চিকেন হচ্ছে। আর এই সময় একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। মোর ক্লোজার টু দ্য টাইম একটা দারুণ একটা তন্দুর টাইপের গন্ধ বেরোতে শুরু হবে। আমাদের বাটার চিকেন ইজ রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ দেখতে হয়েছে। ট্রেটা নামিয়ে আপনাদের আরেকবার দেখাচ্ছি। আমাদের বাটার চিকেন কমপ্লিট, দেখেই বুঝতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে বানাবেন, একদমই ইজি বানানো। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।